শুভ দুপুর বন্ধুরা। আর আজকের দুপুরের শুভটা কিন্তু সত্যিই আমার কাছে শুভ। যদি বলে কেন? আর আজকের আমার বাবা এসেছে, অনেক দিন পর একসাথে বসে খেতে পারবো আর কি। কোনো দিন খাওয়া হয়নি, অনেক দিনই প্রায় অনেক দিনই খাওয়া হয়নি বাবার সঙ্গে একসাথে বসে। তো আজকে রান্না করেছি পুঁই শাকের ঘন্ট আর মাংসের তরকারি। তো আমাদের দাদাভাই মাংসের তরকারিটা করেছে আর আমি পুঁই শাকের ঘন্টটা করেছি। আর এই যে বড় মেয়ে বসে গেছে খেতে, তো আমাদের দাদাভাইও খেতে বসে গেছে। আর ছোট মেয়ে ওইদিকে আছে, বাবার কাছে বসেছে, আমার বাবার কাছে। আর আমি একটু পরে বসবো, ওদেরকে খেতে দিচ্ছি বলে। তো যাই হোক, অনেক দিন পর বাবাকে দেখতে পেয়ে না খুবই ভালো লাগছে। আর একসাথে বসে যে খেতে পারবো ভাবতে পারিনি। অনেক দিন খাওয়া হয়নি বাবার সাথে বসে একসাথে। আর এই যে ছোটো মেয়েটাও বসেছে, মাংসটা এখন খেতে চায় না, বিরক্ত করে। এই যে জোর করেই একটু খাওয়াবো। তো যাই হোক, বাবার সাথে যে একসাথে এতদিন পর যে খেতে পারবো, প্রায় 6 মাস আরও বেশি একসাথে বসে খাওয়া হয়নি। তবু মা ঘন ঘন আসে, একসাথে মায়ের সঙ্গে খাওয়া হয়, কিন্তু বাবার সঙ্গে আর সেটা হয়ে ওঠে না। বাবা কাজে যায় বলে। আর বাবার শরীরটা এখন খুবই খারাপ হয়ে গেছে। আগে একটু খারাপ ছিল, আবার ঠিক হয়েছিল, আবার ফের খারাপ হয়ে গেছে। কারণ ওনার একটা কিডনি একটু ড্যামেজ আছে, তো যার কারণে ওনার শরীরটা আস্তে আস্তে একটু একটু করে ফুলে যায় মাঝে মাঝে, আবার একটু ঠিক হয় কোনো রকমে। এই করেই চলছে। আর জীবনটা কী করবে, শেষ বয়সেও তো খাটতে হচ্ছে না, ওই কারণে আরও কষ্ট হচ্ছে। কি করা যাবে বলো? কিচ্ছু করার নেই, না খাটলে যে খাওয়া হবে না। হ্যাঁ, আর আমরাও কিচ্ছু করতে পারছি না। মেয়েরা আর কী করবো বলো? জামাই বাড়ি এসে তো আর খেতে পারে না। যতই হোক একদিন খাওয়া যায়, দুদিন খাওয়া যায়, আর তো সব সময় তো খাওয়া যায় না। আর তোমাদের দাদাভাই কিন্তু মাংসের তরকারিটা হেভি করেছে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে